नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा इनफिनिक्सের तरफ থেকে আসা একটা দারুণ স্মার্টফোন সম্বন্ধে আলোচনা করব যেটা এই মাসের 20 তারিখে ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে আর ওই স্মার্টফোনটার নাম হলো Infinix Zero Ultra। তো এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Infinix Zero Ultra বলে যে স্মার্টফোনটা আসছে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন প্রাইস আর যে দামে আসছে সেই দামে আপনাদের কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা সিলভার আর একটা নয়ার কালার। নয়ার মানে যতদূর মনে হচ্ছে কালো রঙের একটা এডিশনে লঞ্চ হবে। এর পেছন থেকে আপনি পাবেন টোটালি গ্লাস বডি। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 213 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ডুয়েল কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ সামলিং রেট, 92% স্ক্রিন টু বডি রেশিও, 900 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও। কিন্তু এই যে ডিসপ্লে তাতে আপনি কোনো HDR এর সার্টিফিকেশন পাবেন কি পাবেন না অথবা কোন কোয়ালিটির গ্লাস প্রোটেকশন পাবেন সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে এতে আপনার আছে ডায়মেনসিটি 920 প্রসেসর, যার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে আসে একটা ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 213 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্টে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 200 মেগাপিক্সেল সেন্সর ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন। আর এই যে 13 মেগাপিক্সেলের সেকেন্ড সেন্সর ওটা আসলে হলো একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 8GB র্যাম 256GB মেমোরি। এই র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর ইনফিনিক্সের এই মডেলটার সঙ্গে আপনার 5GB অবধি ভার্চুয়াল র্যামের অপশন থাকবে। ব্যাটারির দিক থেকে আছে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 180 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক, Android 12 আউট অফ দ্য বক্স আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন কবে লঞ্চ হবে অলরেডি আপনাকে বলে দিয়েছি, 20 ডিসেম্বর এটা লঞ্চ হতে চলেছে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 30,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে ওই ধরে নিন 38,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই স্মার্টফোনটা এই দামে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এটার উত্তর আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী দিচ্ছি। এই মুহূর্তে 30,000 টাকার মধ্যে অ্যাকচুয়ালি একটাই স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যারা আপনাকে ডুয়েল কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে। আর এই ডুয়েল কার্ভ ডিসপ্লে জিনিসটা 30,000 টাকার মধ্যে একটা নতুন ট্রেন্ড শুরু হতে চলেছে। আর 30,000 টাকার মধ্যে ওই স্মার্টফোনটার নাম হচ্ছে Realme 10 Pro Plus, যেটার 128GB যে ভেরিয়েন্ট ওটার দাম হলো ওই 28,000 টাকার আশেপাশে। আর ইনফিনিক্সের এই ফোনটা আপনি পাবেন 30,000 টাকার আশেপাশে। তো আমরা যদি ডিসপ্লের দিক থেকে দেখি দুটো ডিসপ্লে প্রায় সমান, কিন্তু রিয়েলমি যে ডিসপ্লেটা একটু বেটার, কেননা এতে আপনি 10 বিট প্যানেল দেখতে পাবেন। তার মানে এই দুটো স্মার্টফোনের মধ্যে রিয়েলমি ডিসপ্লেটা স্লাইট একটু বেটার। প্রসেসরের দিক থেকে রিয়েলমিতে আপনি পাবেন ডায়মেনসিটি 1080 প্রসেসর, এতে আপনি পাবেন ডায়মেনসিটি 920 প্রসেসর। অ্যাকচুয়াল রিয়েলিটিতে দুটো প্রসেসর এক্স্যাক্টলি সেম, কেননা দুটোর যে AnTuTu স্কোর সেটাও সেম, ন্যানোমিটার নাম্বার, CPU স্পিড, GPU স্পিড সব দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে অ্যাকচুয়াল যে পারফরমেন্স হবে সেই দিক থেকে দুটো পুরো সেম। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স অবভিয়াসলি বেটার, কেননা রিয়েলমিতে আপনি পাবেন 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, তার সঙ্গে কোনো OIS এর অপশন নেই, কিন্তু এতে আপনি 213 আর 2 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের সেলফি পাবেন। 200 মেগাপিক্সেল যে ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS এর অপশনও দেখতে পাবেন। আবার যে 13 মেগাপিক্সেল সেন্সর ওটা হলো একটা আলট্রা ওয়াইড সেন্সর। তার মানে সেই দিক থেকে দেখতে গেলে এই যে ইনফিনিক্স এর ক্যামেরাটা অবভিয়াসলি খুব ভালো। দুটো র্যাম আর স্টোরেজের কোয়ালিটি এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে ইনফিনিক্স অবভিয়াসলি বেটার, কেননা 4500 mAh ব্যাটারি পাচ্ছেন। রিয়েলমিতে যেখানে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার, এখানে আপনি পাবেন 180 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স অবভিয়াসলি বেটার।
বেটার। তার মানে দেখুন ভিডিওর লাস্টে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 30,000 টাকার মধ্যে কোনো এমন স্মার্টফোন যেটা ডিজাইন ওয়াইজ অবভিয়াসলি সবচেয়ে ভালো হবে, ডুয়েল কার্ভ ডিসপ্লে হবে, পারফরমেন্সে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আর সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরা সিস্টেম আপনি দেখতে পাবেন, তো আমার মতে মনে হয় ইনফিনিক্স জিরো আলট্রা আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে ইনফিনিক্সের নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।